গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। এই হচ্ছে আমার গোপাল। ঘুম থেকে উঠে আগে ওকে একটু জল সেবা দিয়ে নেই, তারপরে শুরু করি সারাদিনের আমাদের কাজ। সকালে উঠে ওকে না দিলে মনে হয় কিছু একটা বাকি আছে। তারপর ওকে জল সেবা দেওয়ার পরে একটু আমি নিজেও চাটা খেয়ে নিই। চা খাবো যখন একটু দুধ চা, আমি আবার লাল চা না একদম খেতে পারি না। চটপট করে রান্নাটাও সেরে নিই। সকালের টিফিন আমার আগেই হয়ে গেছিলো, তারপর রান্নাটা কমপ্লিট করে নিই। কারণ হচ্ছে আমার পার্লার যেহেতু বাড়িতে, তো কি হয়, রান্নাটা দেরি করে করলে না পরে হচ্ছে রান্না করা খুব সমস্যা হয়ে যায়, লোক আসা শুরু হয়ে গেলে। এদিকে হচ্ছে শুধু বরফের জলটা যেটা বানায় বরফ জল দিয়ে সেটাই খাবে, ও আইসক্রিম খাবে না। আগের দিন আমার বড় মেয়ে একটা আম দিয়ে ওই আইসক্রিম বানাইছিল, যেটা যে দেখো খাচ্ছে, এটাও খাবে না, এটা নাকি একদম টেস্টি না, ও শুধু জলটাই খেলো। সব ঘরের কাজকর্ম সেরে শুরু হয়ে যায় নিজের প্রফেশনটাকেও। এটাকে কিন্তু আমি খুব ভালোবাসি, আমি খুব মন দিয়েও কাজটা করি। এটা না যে দেখো কাজ করে তো সবাই আমরা টাকা পাবো, এটা তো ঠিক, কিন্তু টাকার পরেও একটা ব্যাপার থাকে না, যে তুমি যে কাজটাকে ভালোবাসো যত কষ্টর মাঝেও কিন্তু কোনোভাবে না কোনোভাবে সে কাজটা করবে। সেরকমই আমি যেহেতু পার্লারের প্রত্যেকটা কাজকে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে কাজ করতে, তো হাজার অসুবিধার মাধ্যমেও কিন্তু আমি কাজটাকে ছাড়িনি। অনেক সমস্যা, অনেক কিছুর সম্মুখীন হয়েও কিন্তু আমি এই কাজটাকে ধরে রাখছি। ও পূজা, ও রেলিন কলোনির থেকে আসে, ও ফেসিয়ালও করাইছে, তারপরে থ্রেডিংও করাইছে, ভ্যাক্সিংও করাইছে। সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, শুধু চুলটাই শেয়ার করলাম। অ্যাকচুয়ালি কাজের সময় না আমার মনে থাকে না খুব একটা ভিডিও নেওয়ার কথা, কিন্তু হেয়ারটার সময় তখন হট করে মনে পড়লো, তখন এই ছোট্ট একটা ভিডিও করে রাখি। সারাদিন ব্যস্তর মাধ্যমে কাটাতে খুব ভালোই লাগে, বরঞ্চ মনে হয় যেদিন কাজ কম থাকে সেদিন বোধহয় আমার মনটা একটু বেশি খারাপ হয়ে যায়। জানি না কেন, এটা হয়তো আমার একটা অভ্যাসের পরিণত হয়েছে। নাহলে যত খাটনি হোক না কেন, আমার না পার্লারে কাজের সময় সে খাটনিগুলো আমি মালুম করি না। তো যাই হোক, আজকের জন্য এতটুকু। দেখা হবে পরে আর একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।